আমরা মদকে ভালোবাসি না ভালোবাসি না? যদি ভালোবাসি তাহলে হাত তুলবেন না, আর যদি ভালো না বাসি তাহলে হাত তুলবেন। ভালোবাসি না কে কে হাত তোলেন? যারা যারা মাদকের সাথে আপনারা যুক্ত আছেন তাদের কাছে আমরা সেই উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আজকে যেভাবে আত্মসমর্পণ করেছে সেই আত্মসমর্পণ করে আপনারা সুন্দর এবং আলোর পথে আপনারা ফিরে আসুন। মাদক এমন একটা জিনিস, মাদক আপনার সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা প্রতিনিধিত্ব করি, আমি 4 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমরা অনেক সময় থানায় যে আমরা মানে আবেদন করি, আমরা বলি, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় তিনারা ভালো করে না, মানে আমাদের ভালো মানে রেজাল্ট ভালো দেয়। তাই আমি আশা করব আমরা যখনই থানায় যেয়ে আমরা কারোর বিরুদ্ধে অভিযোগ করব, আমরা চাই সাথে সাথে যেন তাকে ধরা হয়। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মাদক আমাদের সমাজকে নষ্ট করছে। আপনারা জানেন এই মাদক এটা একটা বর্ডার, ধোপাকালী একটা বর্ডার। এই বর্ডার থেকে মাদকের ওই বর্ডার ক্রস করছে। এখানে বিডিআর যারা আছে, বিডিআরদের অনেক দায়িত্ব আছে, কিন্তু বর্ডার থেকে পার হয়ে যাচ্ছে। বিডিআর কি তামুক খাচ্ছে? অতএব বিডিআর অনেক দায়িত্ব আছে, শুধু পুলিশের দায়িত্ব দিলে হবে না। আর আমি যদি বলি এই মাদকের ব্যাপারে, আপনারা যারা সমাজের প্রতিনিধিত্ব করছেন, এই মাদক কে বিক্রি করছে আপনার সমাজে, কে খাচ্ছে, এটা প্রত্যেকে জানে। এই মাদক সম্পর্কে আপনারা সচেতন হন, যে খাচ্ছে আর যে মাদক ব্যবসা করছে আপনারা পুলিশের কাছে আপনারা নোট দেন, পুলিশ এই ব্যাপারে অ্যাকশন নেবে। আপনি তো করেন না। আপনার বলার আগে আমি এই জায়গায় বহু আমাদের অফিসার ফোর্সের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। আগে আমার ঘর পরিষ্কার করেছি, তারপরে আমি এই যুবক ভাইদেরকে নিয়ে আমি এই মাদক বিরোধী আন্দোলনে নেমেছি। আজকে যুবক ভাইদের সাথে সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, পেশাজীবী শ্রেণীর লোকজন, সাংবাদিক ভাইরা, সকলে আপনারা এগিয়ে এসেছেন। আগে যে কোনো সময়ের চেয়ে এখন আপনার এই চুয়াডাঙ্গা জেলায় আপনি খোঁজখবর নিয়ে দেখেন আপনার কি পরিমাণে মাদক অভিযান হচ্ছে, মাদক মামলা হচ্ছে, আসামি গ্রেফতার হচ্ছে, তালিকাভুক্ত আসামি গ্রেফতার হচ্ছে, মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রাপ্ত হচ্ছে, সামাজিক কোর্টের মাধ্যমে আপনার কি পরিমাণে শাস্তি পাচ্ছে, এবং 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত জেল জরিমানা হচ্ছে। কারাগারের লোকজন মানে বলে যে এসপি স্যার আসার পরে তার টিম নিয়ে যে পরিমাণে অভিযান শুরু হয়েছে আর কিছুদিন পরে কারাগারে জায়গা থাকবে, কারণ তাদেরও একটা লিমিটেশন, ক্যাপাসিটি থাকে।